বাড়ির বাঁধে একটা আমের গাছ আছে, তো আমাদের বাড়ির পাশে কিসের গাছ আছে বলেন তো? কোন ছেলের পাল্লায় বললাম, নিজেই বলেন বলেন, আমাদের বাড়ির পাশে কিসের গাছ আছে? আমের গাছ আছে। মাগে ঠিকই তো বে, বলেই দিছে বলেই দিছে। আচ্ছা বলেন তো, কত বোকা ছেলে। আচ্ছা বলেন তো, কি? আমার দুটা বেটি আর একটা বেটার একটা পেটে আছে, তাহলে কটা আছে বলেন তো? হাই রে বাবা, পাঁচটা হলো, পাঁচটা। পাঁচটা হলো। দুটা বেটা দুটা বেটি একটা পেটে। না, একটা বেটার কথা বলেছি। একটা বেটা, হ্যাঁ, তাহলে চারটা হলো। চারটা মাগে ঠিকই তো বে, ঠিকই ঠিকই বলছে। আচ্ছা বলো তো, আমার বাবা বেঁচে আছে, আমার বাবা মরেছে না বেঁচে আছে বলো তো? ঝালাতে মরে গেল। আরে বাবা, তোমার বাবা বেঁচে আছে। আগে মাগে ঠিকই তো বে, ঠিকই তো বে। আয় 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 ছেলে। বাপরে আমার খোকন সোনারে করে খাবার যে করে, আমার খোকন সোনারে করে খাবার যে করে। তোরে না খাবারে না খাই, তোরে
রামনি মায় আমায় হক বলো না। এভাবে যেন ঠাকুর সারাটা জীবনে তোকে আমি আমার বক্ষে আগলিয়ে ধরে রাখতে পারি। আমি ছয় ছয় প্রদীপ হারিয়ে দিয়ে এই চম্পলা রাজপ্রসাদে একটি আমি রাজপ্রদীপ পেয়েছি। দাসীগণ, তোমরা সকলে সজাত হয়ে থেকো এই চম্পলা রাজপ্রসাদে। শিয়ার বলতে হ্যাঁ মা, হরি বল হরে কৃষ্ণ না করি। মা এসেছিস বাবা? ওকে শুধু আদর করেন। হরে বাবা? কৃষ্ণ। হরে বাড়ি কৃষ্ণ বলছে। বাড়ির ভেতরে কেউ আছেন? হরে কৃষ্ণ। কে বাইরে ডাকছে রানী মা? কি আছে দেখো তো বাবা। আর যদি ভূত হয়? এই রাজপ্রসাদে ভূত কি করে আসবে? ঠিক আছে, আমার তাবিজ আছে, তাবিজ দিয়ে উড়িয়ে দেবো। কি আছে? মানে আমি কিছু বর দিতে এসেছি। হ্যাঁ আমি বর দিতে এসেছি। ঠিক আছে, দাঁড়ান। রানী মা, হ্যাঁ বাবা। একটা বুড়া আছে বলছে গুড় বিক্রি করতে এসেছি। কি এসেছে? গুড় বিক্রি করতে। দাঁড়ান, সে কি বলছো? চিত্তা গুড় আছে না? কোন গুড় আছে? হাট! আরে গুড়ের কথা কে বলছে? কি বর বর হ্যাঁ? বর। ভালো ভাষায় বলো, হ্যাঁ? ভালো ভাষায় বলো। আরে বাবা, বর বুঝতে পারছো না? না। আশীর্বাদ। ও, আশীর্বাদ দিতে এসছো? আশীর্বাদ। তো তুমি কে? আমি হ্যাঁ? আমি গণক ঠাকুর। তো আমার বাপের কি হলো? মানে আশ্চর্য, মানে ব্যাপারটা হচ্ছে আমি কিছু সংবাদ দিতে এসেছি। হ্যাঁ, সংবাদ দিতে এসেছি। ভালো ভাষায় বলো। যে জ্বালাতে ঘরে সাক্ষাৎ করতে এসেছি, সাক্ষাৎ। ও, এই ব্যাপার আছে? হ্যাঁ। আচ্ছা রানী মা, হ্যাঁ বাবা। একটা বুড়া আছে বলছে সার্কাস দেখাইবে। আমাদের রাজপ্রসাদে সার্কেস দেখাবে? হ্যাঁ, বলছে সার্কাস দেখাবো। এটা সার্কেস দেখাবার জায়গা নেই। ভাগিয়ে দেবো? না, যদি বা সার্কেস দেখাতে হয় মাঠে। হ্যাঁ, মাঠে চল যাও, মাঠে মাঠে। মাঠে গিয়ে কি করবো আমি? তুমি যে বলা সার্কাস দেখাবা। আরে সার্কাস কে বলছে? সাক্ষাৎ। সার্কাসে বেরো ডিগবাজি হয়েছে কি? ডিগবাজি। বাপরে বাপ, এই ছেলে। আরে কোন ছেলের পাল্লায় পড়লাম রে? কি? আরে সাক্ষাৎ মানে দেখা করতে এসেছি রানীমার সঙ্গে। রানীমাকে কিছু বলবো। ও, কিছু কথা বলবেন? হ্যাঁ, আমি গণক ঠাকুর। ওর এই কথা বললেই হয়? হ্যাঁ। আমি কথা বলবো। হ্যাঁ, রানী দেখে মা, বাবা। মানে আপনার সঙ্গে দেখা করবে, দেখা মানে কথা বলবে কিছু। জিজ্ঞেস করলেন না সে কে আছে? বলছে গণক ঠাকুর। সে কি বলছিস? হ্যাঁ, আমাদের রাজপ্রসাদে গণক ঠাকুর মহাশয় এসেছে। বুড়া দেখা আছে, চানিতে চুল নাই। ঠাকুর হরি বল হরি তাতে কি বল। হয়েছে? গণক ঠাকুর যখন এসেছে তাকে তাকে সুসম্মানে নিয়ে আয়। আসুন। এই, শোনো হাঁটি হাঁটি পাই শোনো পাই। শোনো শোনো, আমি না 12 বছরের আগের কথা বলতে পারি, 12 বছর পরের কথাও বলতে পারি। মাইরি আসলে 12 বছর আগেকার কথা বলতে পারে? হ্যাঁ, আর 12 বছরের মানে পরের কথা? পরেরটা কথা বলতে পারি। আমি কখন মরবো? এই বেটা কেমন জিজ্ঞাসা করছে? তোর মরণ চাইছিস তুই? একটু দেখিন, বলে যে বিশাল পণ্ডিত। তোর আপনাকে আমি পরীক্ষা করব। আমাকে? হ্যাঁ। কি পরীক্ষা করবি বল বাবা। বলেন তো, আমাদের রে? আমাদের বাড়ির বাঁধে একটা আমের গাছ আছে, তো আমাদের বাড়ির পাশে কিসের গাছ আছে বলেন তো? এই দেখে, কোন ছেলের পাল্লায় বললাম, নিজেই বলেন বলেন, আমাদের বাড়ির পাশে কিসের গাছ আছে? আমের গাছ আছে। মাগে ঠিকই তো বে। বলেই দিছে। আচ্ছা বলেন তো, কত বোকা ছেলে। আচ্ছা বলেন তো, কি? আমার দুটা বেটি আর একটা বেটার একটা পেটে আছে, তাহলে কটা আছে বলেন তো? হাই রে বাবা, 5টা হলো, 5টা। 5টা হলো? দুটা বেটা দুটা বেটি একটা পেটে। না, একটা বেটার কথা ও, বলেছি। একটা বেটা? হ্যাঁ। তাহলে 4টা হলো। 4টা মাগে ঠিকই তো বে। ঠিকই বলছে। আচ্ছা বলো তো, আমার বাবা বেঁচে আছে, আমার বাবা মরেছে না বেঁচে আছে বলো তো? জ্বালাতে মরে গেল। আরে বাবা, তোমার বাবা বেঁচে আছে। আগে মাগে ঠিকই তো বে, ঠিকই তো বে। আয় 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 ছেলে। বাপরে বাপরে, মারে মা মা মা। মরতে দিব না, মরে যাবেন তো আপনি, তাও ভালো, মরতে দিব না আমি। মা, বাপরে, নমস্কার। এইটাই। রানী মা। প্রণাম হয় গণক ঠাকুর মশাই। আপনি যখন এসেছেন চম্পলা রাজপ্রসাদে, হরি বল, এ তো হরি আমাদের বল। সৌভাগ্য। হ্যাঁ হ্যাঁ। নকরি বসতে দে। ঠাকুর মশাই আপনি বসবেন?
না তুই বস। না ও বসবে না বলছে। হ্যাঁ বস। আর রানীমা নকরি হ্যাঁ, বসেন। আচ্ছা ব্যাপারটা হলো যে মানে আমি তো কিছু খবর একটা দিতে এসেছি, খবর মানে সংবাদ আছে আমাদের সুসংবাদ রয়েছে তো। আচ্ছা শুভ, ঠাকুর শুভ, মশাই, শুভ শুভ। বলছিলাম কি হ্যাঁ বলো গো। আমার হাত দেখে বলেন তো আমার বিয়ে হবে কি হবে না? গ্যারান্টি নাই। আরে বাবা এটা হাত দেখেন। ওর বিয়ে হবে না। আচ্ছা মেয়ে মানুষ তো বাম হাত দেখায় না? বাঁ হাত। হ্যাঁ তো 5-6টা বিয়ে হয়েছে আর গ্যারান্টি আমি নাই। যে কোনো হাত দেখেই বলে দিতে পারবো। বিয়ে আছে কপালে, 2টা বিয়ে আছে, আরো 5টা হয়ে গেছে আর 2টা মাত্র আছে। 2টো আছে আরো। 5-6টা তো হয়ে গেছে, কটা হয়েছে ও নিজেও বলতে পারবে না ওর বিয়ে কটা হয়েছে। ঠিক আছে। কবে হবে ঠাকুর মশাই? হ্যাঁ হবে হবে, সময় লাগবে একটু, দেরি হবে দেরি হবে। দাসী তোমরা রসিকতা করো না মা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ব্যাপারটা আপনি হলো- যখন এসেছেন আমাদের রাজপ্রসাদে, হ্যাঁ। আমাদের রাজপ্রসাদের সুসংবাদ রয়েছে, সেটা হয়তো আপনি বলার জন্য এসেছেন। রানীমা হ্যাঁ বা আপনার বদন দেখে আমি কিন্তু বলছি আপনার কপালে শুভ যোগ আছে। তাই? হ্যাঁ রাজামশাই বাণিজ্যে গেছে না, হ্যাঁ দেশে ফিরছে, খুব ভালোভাবে ফিরছে। নকরি হ্যাঁ আমাদের বাবু দেশে ফিরছে। দেশে ফিরছে, অনেক ভালোভাবে ফিরছে, একেবারে ধন জন নিয়ে ফিরছে। ও কে মাগা গব্বলে পুকু পুকু। তবে তো বড় উত্তম কথা। তবে একটা অশুভ আমাদের সদাগর মশাই বাণিজ্য হতে বাড়ি ফিরে আসে। তবে একটা অশুভ সংকেত আছে রানীমা। অশুভ মানে? মানে শুভর মধ্যে কিছু অশুভ। আজকে এই রাত্রে, আজকে রাত্রে একটা চোর আসবে, চোর? বিশাল বড় চোর। সেই চোর এসে সবকিছু আপনার রাজকোষ চুরি করে নিয়ে যাবে। নকরি! হ্যাঁ। মন্ত্রী মশাই আপনারা শুনেছেন আমাদের রাজপ্রসাদে চোর প্রবেশ করবে। চোর আসবে কোনটা দিয়ে জানেন? কোনটা দিয়ে? আপনার কলা বাগানের দিকে যেটা দরজা আছে, খিড়কি দরজা। হ্যাঁ ওইটা দিয়েই কিন্তু আসবে, চুপি চুপি রাত্রে। তাহলে ওইটা দরজাতে তো আমি ঘুমাই। নকরি তুমি পাহারা দিবে। চিন্তা করতে হবে না বাবা, সে চোর থেকে কি বাঁচার কোনো উপায় নেই? আছে, সেপাই আছে, ওর হাতে লাঠি দিবেন, মন্ত্রী মশাই আছে, এনার হাতে তারওয়াল থাকবে, দাস দাসী ঝাঁটা নিয়ে থাকবে। যখনই ঢুকবে ধরা পড়লে মার, মারে কত মার। ওর গলা কাটলে হবে না? হাট, গলা কাটবে না, শুধু মারবে ওকে, মারতে মারতে একেবারে অর্ধেক মারা ওকে করে কিনা দিবে। লোড়া পাটা দিয়ে কিনা আধা তুচকা করে আচ্ছা, তুচকিয়ে দিব। রানীমা, তা আমি তো উপায়ও বলে দিলাম, তা এখন আমি আসি। হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ বলেন। এত বড় সংবাদ যখন আপনি নিয়ে এসেছেন, হ্যাঁ, হ্যাঁ। এভাবে চলে গেলে তো হবে না। হ্যাঁ। নকরি আমা যাও, নিয়ে গিয়ে আমাদের এই গণেশ ঠাকুর মহাশয়কে কিছু সেবার ব্যবস্থা করে দাও। সেবার ব্যবস্থা করে দিব। আর আপনাকে এমন জিনিস দিব সারা জীবন বসে বসে খাবেন। আমাকে হ্যাঁ, কি দিবি এটা রে? রাজবাড়ির ব্যাপার। এমন আচ্ছা। জিনিস দিব আপনাকে সারা জীবন? সারা জীবন বসে বসে খাবেন, যতদিন বেঁচে থাকবে। কি দিবি রে, কি দিবি দিচ্ছি রে? দিচ্ছি। কি দিবি রে? সারা জীবন বসে বসে খাবো, তাহলে তো মজাই হলো। মা, এই, এটা কি করবো রে? বসে বসে খাবেন। আই রে ভগবান, ছেলে কোন ছেলের পাল্লায় পড়েছে একেবারে। যখন থেকে এসছি তখন থেকে জ্বালাচ্ছি স্যার। না নিব, এটা দিয়ে কি করবো? হ্যাঁ? বাট, হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা আজকে আমাকে ছুটি দিয়ে দেন মা। দাসী আমি ছুটি যাবো, তুই কেন যাবি? তুই বেটি চাংড়া ছুটি। ওই সেপাই, এটা কি হচ্ছে মন্ত্রী মশাই, আজকে? আপনি শুনেছেন হ্যাঁ শুনেছি। আজকে আমাদের বিরাট সংকটের সময়, পরীক্ষার সময় রয়েছে, আমাদের জানিয়ে দিতে হবে সেই চোরকে আমাদের রাজপ্রসাদে প্রবেশ করা তার কত বড় অপরাধ। মা কি হলো বাবা? আমি ছুটি নেব। নকরি, ছুটি নিবি? যা, সারা জীবন মতো ছুটি দিলাম, অমন কথা বলতে নেই। ওইটা দিয়ে তো ঢুকবে। চিন্তা করতে হবে না, আমরা সবাই মিলে জেগে থাকবো এই রাজপ্রসাদে, তাহলে? দেখি কি করে সে ভূত প্রবেশ করে। তাহলে ভূত না চোর গো? হ্যাঁ, মেরে ফেলিব আমাকে চোর গো। তুমি চিন্তা করো না বাবা, আমরা সবাই মিলে সেই চোরের সঙ্গে আমরা লড়াই করব। তোমরাও সবাই জেগে থাকবে দাসীগণ। সবাই তাই সবাই নিজের হাতে অস্ত্র নাও, দেখি সে চোর প্রবেশ করলে যাও, অস্ত্র নিয়ে আজকের যাও। দিনে সে কি করে রক্ষা পায়। যাও, আর নিয়ে যাও আমার লখাইকে তোমরা অন্তপুরে, যাতে আমার লখাইয়ের কোনো ক্ষয়ক্ষতি না হয়। নিয়ে যাও তুই আমার মন্ত্রী দিকে- মশাই, তুই আমার হ্যাঁ, দিকে নিয়ে যাও থাকবি আর না। আমার সে না, আমি লখাইকে। যাবো না তোর সঙ্গে। বেশ,
তাই হবে। আমার কাছে থাকবি না যদি চোর আসে তারপরে না, তুই আমার দিকে থাকবি না না ভাই রে, আমি তোর থেকে থাকবো না। বই না আমার তোর পায়ে ধরে বলছি তুই আমার দিকে থাকবি তোর পায়ে না বাবরে থাকবো না, আমি উঠিয়ে নিয়ে চলে যাই। আমি তো ছোট্ট চ্যাংড়া আছি তো আমি বড় আছি। না একটু ঠিক আছে তোর সঙ্গে থাকবো। লে, 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 জেগে থাকবি, ঘুমাবি না। আমি ঘুমাচ্ছি হ্যাঁ তাহলে তুই থাক, আমি গেলাম। না না বই তুই থাকবো আচ্ছা, তাহলে ঘুমা। হে ভগবান এই ছুরিকে খেলি ভয় করো না মা, বসো তোমরা সবাই। ওই নকরি, আজকের রাত্রিটা সবাই সাবধানে থাকবে কেমন? আচ্ছা না না, আমি সদর দরজা দিয়ে প্রবেশ করলে সকলে দেখে ফেলবে। আমি ওই কদলী বাগান দিয়ে পেছন দরজা দিয়ে প্রবেশ করব। সনকা সনকা, এখন তো তারা জাগৃত। না না, সনকা সনকা সনকা, একে সকলে জাগৃত। না না, আমি চুপি চুপি করে প্রবেশ করব। সনকা ওই নকরি, সনকা সনকা সনকা, আমার বেরো না, আমার বেরো না, সনকা কাশি বাবু পালা সনকা, তুমি আমায় বেরো না সনকা। স্বামী গো, কি দর্শন পাচ্ছি আমি? সনকা, কি হলো তোমার গো? কি হলো? এও ছিল আমার কপালে গো, যাকে সারা জীবন দাসী বলে পাবো ভেবেছিলাম, সেও আজ আমায় লাথি না গো, না। মেরেছে। এমন কথা বলো না গো, সনকা এমন কথা বলে তুমি আমায় পাপিনী করে দিও না। সনকা তোমার আজ এই রূপ দেখার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? সনকা, কেন আমি মরে গেলাম না? অমূল কথা বলো না সনকা। জানো সনকা, জানো আমি 14 ডিঙ্গা ধন জন পরিপূর্ণ করে মা ভবানীর আশীর্বাদ নিয়ে নিজের চম্পকে রওনা হয়েছিলাম। ওই কুচক্রি মনসার চক্রান্তে পড়ে আমার 14 ডিঙ্গা ধন জন 69,000 কান্ডারি আমি সকলকে হারিয়েছি। কি বলছো তুমি? কি করলে গো? তুমি 14 ডিঙ্গা ধন জন সকল তুমি হারিয়ে চম্পলা রাজপ্রাসাদে ফিরে এলে। এ কি করলে গো, এ কি করলে? কিন্তু জানো সনকা, সকাল হলে আমার চম্পকের প্রজাবর্গ সকলে ছুটে আসবে। কেউ বলবে মহারাজ আমার সন্তান কোথায়, কেউ বলবে মহারাজ আমার পিতা কোথায়। আমি তাদেরকে কি জবাব দেবো সনকা? স্বামী গো, এমন করে তুমি ভেঙে পড়ো না গো। সনকা, আমি জানি তুমি সকল হারিয়ে ফেলেছো। হ্যাঁ সনকা, তুমি চিন্তা করো না, চলো তুমি রাজপ্রাসাদে। তুমি যত ধন জন হারিয়ে এসেছো, তার চেয়ে বড় ধন আমি উপার্জন করেছি। এ কি বলছি সনকা? সেই ধন দর্শন করলেই তোমার সকল দুঃখ দূরে যাবে। সনকা, আজ তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু জানো গো, বুঝতে পারবে। আমি অনেক দিন ধরে কিছু খাইনি গো। এ কি বলছো তুমি? আমি শুধু প্রাণে বেঁচে এসেছি এই তোমার পরম সৌভাগ্য। আমি 7-8 দিন ধরে একটা অন্ন গ্রহণ করিনি। পারবে না সনকা? এসেছো তুমি যখন রাজপ্রাসাদে, আমি সব ফিরিয়ে পেয়েছি। আমার চাই না কোনো ধন জন, তোমাকে পেয়েছি, এটাই হচ্ছে আমার কাছে ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ। এসো গো, এসো, আমি তোমাকে উদরপূর্ণ করে খাবো। চলো সনকা, এসো স্বামী। চলো, এসো। আমি পেট এসো। ভরে খাবো, এসো। আমি পেট ভরে খাবো। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। বললাম সনকা আমার অবর্তমানে পর পুরুষের সাথে এই শয়ন কক্ষে। সনকা মা, ছি, সনকা ছি। আজ
আমি এখন বুঝতে পারছি সনকা, আমি এখন বুঝতে পারছি ওই 14 ডিঙ্গা কালীদহে আমার কেন 69,000 কান্ডারি সকল কিছু তলিয়ে গেছে। সে ওই কুচক্রি মনসার চক্রান্ত নয় সনকা, সে ওই কুচক্রি মনসার চক্রান্ত নয়, শুধুমাত্র তোমার পাপে। স্বামী, হ্যাঁ সনকা। কি বলছো তুমি গো? কি বলছো? যা বলেছি আমি সত্যি। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ সনকা, আমি পাগল হয়ে গেছি। কেন তুমি এই কথা বললে তুমি আমাকে? যেই নারীর শয়ন কক্ষে পর পুরুষ দেখবে তার স্বামী, সে পাগল নয় তো আর কি। সনকা, আজ তুমি আমি বাণিজ্যে গেছিলাম, আমার অবর্তমানে এই পর পুরুষের সাথে তুমি শয়ন কক্ষে কি করছো সনকা? ওই 14 ডিঙ্গা ধন দণ্ড ডুবেছে তোমার পাপের কারণে। তুমি কে? এই পর পুরুষ। দহাই তোমাকে, তুমি এমন কথা বলে আমাকে লজ্জিত করে দিও না গো। তবে তুমি আমার মাঝখানে পাপের ডালা চাপিয়ে দিও না। ও মা, সে কে গো জননী? লখাই রে, বলো না গো মা। এটা অন্য কেউ নেই রে বাবা। তাহলে কে সে? যেই পিতার চরণ দর্শনে লাগে এতদিন পাগল হয়েছিলে, হ্যাঁ, সেই পিতা তোর। পিতা? হ্যাঁ রে লখাই, হ্যাঁ। ও পিতা, তুমি আমি চিনতে পারলে না গো? কে তোমার পিতা? আমি জানাই। এই দূর হয়ে যাও। কি? ছি সনকা, ছি। দেখো না, তোমার এই কুকীর্তি দেখার আগে আমি যদি ওই কালীদহের জলে ডুবে মারা যেতাম তবেই ঠিক ছিল। না, শুধুমাত্র ঈশ্বর আমায় এই দৃশ্য দেখানোর জন্য বাঁচিয়ে এনেছে ঘরে সনকা। না স্বামী না। ছি, আমি গেছি বাণিজ্যে, তুমি আমার অবর্তমানে পর পুরুষের সাথে। ছি ছি সনকা, ছি। পিতা গো, এমন কথা বল না। সে মা কি? কে তোমার পিতা? আমি অন্য কেউ নই, এই, আমি যে তোমারই সন্তান গো পিতা। চুপ করো। হে পিতা, হে। ছি 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 সনকা, ওগো, আজ আমার ভাবতেও ঘৃণা হয়। ওগো, তুমি আমার কথা বলতে পারলে আমি স্বপ্নও ভাবিনি। যাকে অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে বাঁধনে বেঁধে এনেছিলাম, তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিলে সারা জীবন সকল ব্রতের ব্রতচারিণী হয়ে থাকবে সনকা। শেষ পর্যন্ত তুমি নাকি এত নিচে নামতে পারো সনকা? না স্বামী না। ছুবে না তুমি আমায়। ও পিতা, ওই পাপিষ্ঠ মুখ দিয়ে আমার এই পিতা বলবেন। বিশ্বাস করে পিতা গো, হয়ে গেছো। আমি অন্য কেউ না, তোমারই খোকা। চুপ কর। মাকে কলঙ্কিনী করো না পিতা গো। বিশ্বাস করো পিতা, বিশ্বাস করো। সেটা কলঙ্কিনী, না, সেটা পিতা আসেনি। আমার বসে এমনটা হতে পারে না গো। তবে এমনটা হতে পারে না। মনে পড়ে না? তোমার কি মনে নেই গো? কি? তুমি কি সবই ভুলে গেছো? আমি কিছু ভুলে যাইনি সনকা, আমি কিছু ভুলে যাইনি। আর তুমি আজ ভুলে গেছো সেই দিনের কথা। তুমি আমায় কথা দিয়েছিলে সনকা যে সারা জীবন আমি তোমার চরণের দাসী হয়ে থাকবো। আমি গেছি বাণিজ্যে, তুমি সেই সুযোগে তোমার শয়ন কক্ষে এই পর পুরুষের সাথে এই 4 সন্তান তুমি জন্ম দিয়েছো সনকা। না গো না, তুমি আমাকে মৃত্যু দণ্ড দাও, কিন্তু এই কথা বলো না গো। আমি তোমার মুখে এই কথা শুনে শুনে ধীরে ধীরে মরে যাচ্ছি। তুমি একটি বারে খোকা বলে আমায় মেনে নাও পিতা। এই বিশ্বাস করে পিতা গো। বেরো বলছি, আমার এই রাত প্রাসাদ পরিত্যাগ করো, না, না হলে তোমায় আমি এই চাবুকের কষা আঘাতে মারতে মারতে মেরে ফেলবো। বেরিয়ে যাও। আমি মাকে ছেড়ে কোথাও যাব না। যাবি না? আমি কোথাও যাব না, সে মাকে ছেড়ে। আমি মাকে ছেড়ে কোথাও যাব না। সনকা, সরে যাও সনকা। এই দুষ্ট দুরাচারকে আমি উচিত শিক্ষা দেবো। তুমি আমার রাজ্য ছেড়ে যাবে কিনা? যাবে না? কিছুতেই না। ও পিতা, আমার লোকাই সেদিন কি মনে পড়ে না? কোন দিন? যেদিন ছিলে
আমার পাশে আকাশে ছিল জোছনা। চুপ করো। তুমি যে সেদিন আমায় কথা দিয়ে ভুলে গেলে, কলঙ্কিনী নারী। সেদিন কি মনে পড়ে না, যেদিন ছিলে আমার পাশে আকাশে ছিল জোছনা। আমায় ভুলে গেছো। পালাবে কি তুমি আমাকে পার করে দিচ্ছ। তুমি এত বড় কথা বলতে পারলে? যে লখাইয়ের জন্য আমি বেঁচে আছি, সেই লখাইকে তুমি চাবুকাঘাত করছো। লখাই রে, চুপ কর। তুমি আমায় কথা বলে কেন মেনে নিতে চাইছো না? কোনদিন নয়। কেন মেনে নিতে চাইছো? তুমি আমার ঔরসজাত সন্তান নও, তুমি হচ্ছে জারজ সন্তান। তুমি আমার এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে যাবে কি না? সনকা, তোমার ওই পাপিষ্ট মুখ আমি দর্শন করতে চাই না। শুধুমাত্র তোমার পাপের কারণে আমার 14 ডিঙ্গা ধনজন 69,000 কান্ডারি সকল কিছু গাছের রসা তোলে। তাই তো এই চম্পক অধিপতি 400 করে রাজপ্রাসাদ রাজ সিংহাসনে দাঁড়িয়ে তোমায় আদেশ করছে, যা পাপ করেছো তুমি, ক্ষমা নেই সনকা। আমি তোমাকে দিলাম নির্বাসনে। চলে যাও। তুমি পারলে আমাকে মৃত্যু দাও। আমি তোমার চরণ তলে মৃত্যু চাই। তুমি তোমার চরণ ছাড়া করে দিও না গো। তোমার আমাকে তুমি চরণ ছাড়া করে দাও। এত বড় সাজা দিও না আমাকে। তুমি এত বড় সাজা দিও না। দূর হয়ে যাও দুষ্ট দুরাচার। লখাই রে, বুঝেছি রে। যে পিতার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিলে, সেই পিতা তোকে পক্ষে টেনে নিল না। কোথায় মন্ত্রী মহাশয়? কিন্তু আমি মা, আমি তোকে ছেড়ে বাঁচবো না রে। মন্ত্রী মহাশয়, লখাই, বেরিয়ে যাও। চল বেরিয়ে যাও সনকা। আমি তোমার ওই পাপিষ্ট মুখ দর্শন করতে চাই না। আমি আজ তোমার মুখ দর্শন করে যত দুঃখ পাই, যদি আমি ওই কালীদহের জলে মারা যেতাম তবে আমি শান্তি পেতাম। গো জননী মহারাজ, সত্যি যখন নির্বাসনে দিয়েছে পিতা আমাদের, চলো না গো জননী। দুই নয় আমাদের যেদিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। আরে লখাই, হ্যাঁ চলে যাব আমরা। স্বামীর আদেশ সকল নারী যখন পালন করে, আমি তোমার আদেশ পালন করবো গো। মন্ত্রী মহাশয়, মহারাজ, তাদেরকে বের করে দিন। এ কি বলছো মহারাজ? এই পাপিষ্ট নারীকে আমার সম্মুখ থেকে চলে যেতে বলো। মহারাজ, হ্যাঁ। এ কি করতে চলেছে মহারাজ? আমাদের মহারানী,
রাজপ্রসাদ ত্যাগ করে চলে যাবে নির্বাসনে। হ্যাঁ, হ্যাঁ, এ হ্যাঁ। হতে পারে না মহারাজ, এ হতে পারে না মন্ত্রী মহাশয়! মহারাজ। আজই তোমাকে মহারাজ বলে সম্মান দিলেও আমি যে তোমার চেয়ে বড়, আমি তোমায় একটি অনুরোধ করব। অনুরোধ? হ্যাঁ। বুঝেছি। কি? আজ তোমার অনুরোধ করার কারণ আমি বুঝে ফেলেছি। কি মহারাজ? এবার এতে পরিষ্কার হয়ে গেল কি? আমার বাণিজ্য যাওয়ার সময় আমার অবর্তমানে এ আমার সন্তান নয়, তাহলে? এ তুমি আপনারই সন্তান। এ কি শুনলাম? এ কি বললেন মহারাজ? না ওগো ঈশ্বর, তুমি কোথায় কোথায় আছো ঠাকুর? এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন ঠাকুর? আমার মৃত্যু হলো না কেন? মহারাজ, মন্ত্রী মহাশয়, হে মহারাজ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। না বেরিয়ে যান বলছি, তাদেরকে বের করুন আমার সম্মুখ থেকে। স্বামী গো, বলো। আমার জন্য আর কেউকে বের করে দিতে হবে না। আমি যখন কলঙ্কিনী, আমি যখন পাপিনী, আমি যদি তোমার জন্য পাপ করে থাকি, এই পাপ মুখ নিয়ে আমি তোমার কাছে আর থাকবো না গো। বেরিয়ে যাও। কিন্তু হ্যাঁ, কি? যাবার সময় তুমি আমাকে বিদায় করবে না? বিদায়? যাবার সময় তুমি তোমার চরণ ধুলি শেষবারের মতো দাও। তোমার মতো পাপিষ্ট নারীকে আমি চরণ ধরে নেব? আমি শঙ্খ সিঁদুর পরিধান করে আমি যদি ইহলোকে পরলোকে যেতে পারি, আমি তোমাকে এখান থেকেই প্রণাম জানাই গো। বেরিয়ে যাও। চুপ কর কুলাঙ্গার! স্বামী প্রণাম আমার নিয়, আমার বিদায় কালে শেষবারের মতো চরণ ধুলি দেহ। চলে যাচ্ছি আমি তোমাকে ছেড়ে। চলে যাও। স্বামী প্রণাম আমার নিয়, যাও যাও, চলে যাও। প্রণাম মুখ দর্শন করতে চাই না। নিয়। বেরিয়ে যাও। আর আমরা এখানে থাকবো না। নারী, এই রাজপ্রাসাদে আমার ঢাল ধরে রাখায়। যা ছিল মোর গোপন কথা, যা ছিল মোর গোপন কথা, হলো না বলা সে কথা।
চলেছে না দাদু ভাই, আমাদের রাজপ্রাসাদ ত্যাগ করে তোমরা চলেছে না রানী ভাই। মন্ত্রী মহাশয়, আপদ বিদেয় হয়েছে। ওই মনসার চক্রান্তে আমার ডিঙ্গা ধনজন সকল কিছু হারায়নি মহারাজ। এ মহারানী সনেকার পাপের ফলে আমি ৬৯,০০০ কাণ্ডারি মহারাজ ১৪ ডিঙ্গা ধনজন হারিয়ে এসেছিল, তাই তো আপদ বিদেয় হয়েছে। মন্ত্রী মহাশয়, মহারাজ, সেটি কি দেখুন তো একটিবার। এ কি মহারাজ, এটি একখানি পত্র। পত্র? হ্যাঁ মহারাজ। দেখি দেখি দেখি, একি এ তো আমারই হাতের লেখা তাম্রপত্র। এ কি মহারাজ, যেই সময় আমি বাণিজ্যে যাই এই তাম্রপত্র আমি নিজ হস্তে লিপিবদ্ধ করে দিয়েছিলাম সনকাকে, যে মহারানী সনকা, তোমার গর্ভে যদি সন্তান কিংবা সন্ততি আসে, কন্যা সন্তান জন্ম নিলে নাম রাখবে বেহুলা সুন্দরী, যদি পুত্র সন্তান জন্ম নেই নাম রাখবে বালাদুল্লভ লক্ষিন্দর। তবে তবে কি আমি সত্যি ভুল করেছি মন্ত্রী মহাশয়? মহারাজ আমি পূর্বেই বলেছিলাম কিছু ভুল হচ্ছে মহারাজ। মন্ত্রী মহাশয়, মহারাজ আজ আমি এত বড় ভুল করলাম কি করে, যে এই চম্পকের রাজপ্রাসাদে দাঁড়িয়ে হাজার হাজার প্রজাবর্গের বিচারই করেছে, আজ এই বিচারের আসনে দাঁড়িয়ে আমার এত বড় ভুল হয়ে গেল মন্ত্রী মহাশয়। হে মহারাজ, আপনার কাছে করে জোরে অনুরোধ, মহারাজ আপনি আমার সন্তান এবং আমার মহারানীকে ফিরিয়ে এনে দিন। মহারাজ বেশ মহারাজ, আমি এখন ওই আমাদের রাজবাড়ির প্রত্যেককে আমি সঙ্গে করে নিয়ে যাব, যেখানে আমাদের মহারানী গেছে, যেখানে আমার দাদু ভাই গেছে, সবাইকে আমরা খুঁজতে খুঁজে নিয়ে আপনার কাছে আসবো। চলুন চলুন মন্ত্রী মহাশয়। মা গো, এ কি মা, আমি যে আরে পথখানা চলতে পারি না গো, আমার যে খিদে পেয়েছে গো, আমি যে খিদার জ্বালা আর সহ্য করতে পারি না গো মা। এ কি বলছিস রে লক্ষা? তুলে দাও না আমার মুখে দুধে মা খাবা, কিছু আমায় অন্ন দাও না গো মা। না রে লক্ষা, আমি যে আরে পথখানা চলতে পারি না গো। অমন কথা বলিস না রে বাবা। সত্যি গো মা। কোথায় থেকে তোর মুখে অন্ন তুলে দেব? রাজপ্রাসাদে ছিলাম আমি এক রাজার রানী, আজ আমি পথের ভিখারিনী সেজেছি রে মা, তোর মুখে তুলে দিবার মতো আমার কাছে অন্ন নেই লক্ষা। আমি যে আরে খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, আমায় কিছু খাবার দাও না গো জননী, আমায় কিছু খাবার দাও। আমার কথা বলিস না রে, মায়েরা সবই সহ্য করতে পারে, কিন্তু তার অগ্নিতে তার সন্তান যদি ক্ষুধার্ত থাকে, সেই মাঝে সহ্য করতে পারবে না রে লোকাই রে। বলো না গো মা। মায়ের জীবনে সবচেয়ে বড় দুঃখের কথা যে নিজের সন্তানের মুখে অন্ন তুলে দিতে পারি না। কি বলছো গো মা? হ্যালো খাই দেব, আমি দেবে? দেব তোর মুখে অন্ন তাহলে তুলে। দাও না গো মা, আমায় কিছু অন্ন তুলে দাও আমার মুখে, আমি সেই অন্ন খেয়ে। লোকাই রে, প্রয়োজন পড়লে আমি ভিক্ষে চাইবো। কি বলছো মা? সবার কাছে কাছে যাব। তুমি কি বলছো? তুমি আমার জন্য ভিখারিনী সাজবে গো জননী, তুমি আমার জন্য ভিখারিনী সাজবে। আমি যে মারে লোকাই, মায়েরা সন্তানের জন্য সবই করতে পারে রে। মা গো, তুমি যখন ভিক্ষে চাইতে পারবে, আমি তোমার সাথে ভিক্ষে চাইবো গো লোকাই, আমি তোমার সাথে ভিক্ষে চাইবো। সেই ভিক্ষের পয়সা নয় আমায় কিছু কিনে আমার মুখে সেই অন্ন তুলে দেবে গো জননী, আরে লোকাই রে, সে অন্ন তুলে দেবে। আজ রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে এসেছি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষে করব। আমরা যে আর চম্পলা রাজপ্রাসাদে ফিরে যাব না।
সত্যি গো মা। কি এমন দয়ালু হবে, কি এমন দরদি হবে, আমাদেরকে ভিক্ষে দেবে গো। ওগো মায়েরা, ওগো বাবারা, কিছু ভিক্ষে দাও না গো। তোমাদের ভিক্ষের পয়সা নয়, আমি কিছু খাওয়ারে খাবো। তোমরা যা পারবে আমি ভিক্ষে তুলে দাও। চলো গো মা। আমায় ভিক্ষে দেবে কে গো? আমায় ভিক্ষে দেবে কে? ওগো, কে দয়ালু হবে, কে আমাকে ভিক্ষে দেবে? তাই তো আজ মহারানী কত দূরে গেছে তা বুঝতে পারছি না। আমার দাদু ভাই যে কত দূরে গেছে তা তো বুঝতে পারি না। দাদু ভাই! মা, ও মা, এটি কার কণ্ঠস্বর গো? এই কণ্ঠস্বর দেখে আমার বড় পরিচিত মনে হয়। মহারানী! কণ্ঠস্বর যেন আমাদের মন্ত্রী মশাইয়ের ভেসে আসে। বুঝি আমাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য হয়তো পিতা তোর পাঠিয়েছে। চল বাবা চল, আমরা রাজ্য পরিত্যাগ করেছি, এবার আমরা বন মাঝে গিয়ে আমাদের জীবন আমরা যাপন করব। চলো গো মা, কিন্তু আমি যার রাজপ্রাসাদে ফিরে যাব না। আমাকে তো নিয়ে যেও না মা। এসো, নিয়ে যেও না। এসো বাবা, চলো গো মা। আরে আজই আমি কি দর্শন করলাম যে দাদু ভাই রাজপ্রাসাদে সোনার থালায় খেত, যে মহারানী রাজ সিংহাসনে বসত, আজ তাদের দেখছে পথের ভিখারি। এসো মহারানী, দাদু ভাই, মন্ত্রী মশাই, তোমরা কোথায় চলেছ? আরে তোমাদেরকে যেতে হবে না। আমরা কোথায় যাবো গো? আমরা যে
রাজ্য পরিত্যাগ করে চলে এসেছি। না আমাদের দুই নয়ন যে ধারে যাবে সেই পথে চলে যাব। না মহারানী, এই কথা বললে হবে না। চেয়ে দেখো, আমাদের সদাগর বাবু আমার সঙ্গে এসছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। সনকা, আমি সত্যি তোমার কাছে বড় অন্যায় করেছি সনকা। আমি অজান্তে তোমাকে কলঙ্কিনী বলেছি। হ্যাঁ সনকা, আমি তোমার ওই পত্রখানা পাঠ করেছি সনকা। এ আমারই সন্তান। চলো সনকা, রাজপ্রাসাদে চলো। না মা, আমায় রাজপ্রাসাদে নিয়ে যেও না। আমি যদি রাজপ্রাসাদে যাই, না জানি সে আবার আমার চামকের আঘাতে করবে। লখাই রে, তুমি আমায় নিয়ে যেও না গো। ওরে লখাই, আর আমায় লজ্জা দিস নি খোকা। আমি সব বুঝতে পেরেছি। জানিস নি লখাই, 6 পুত্রকে হারানোর পরে 6 পুত্রের বিয়োগ বেদনা আমায় আজও কুড়ে কুড়ে খাই রে। কতদিন বাবা ডাক শুনেনি রে লখাই। পিতা, একবার বাবা বলে ডেকে আমার এই ক্লাবিত হৃদয়টাকে সান্ত্বনা দিলে রে খোকা। আমার সন্তান বলে মেনে নেবে পিতা। হ্যাঁ, পিতা, চলো। পিতা।